চলে এলাম দিদির বিয়ের পার্ট 3 নিয়ে। আর এটাই হলো লাস্ট পার্ট। আর এই পার্টে দেখা যাচ্ছে যে এখানে দিদিরা কড়ি খেলা, কড়ি, তারপরে চাল, তারপরে শোলা দিয়ে যে খেলাগুলো হয় রাত্রে, সেগুলো আসলে অনেক বড় ভিডিও আজকের ভিডিওটা। আর হচ্ছে যে কিছুই কেটে কেটে দিতে পারিনি, তাও অনেক কিছু কেটে কেটে দিয়েছি, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছিল না হলে। আর আসলে এত সুন্দর মোমেন্টগুলো বাদ দিতে পারছিলাম না, তাই জন্য কিছু কিছু জিনিস আমি এখানে কেটে কেটে দিয়েছি। আর যেগুলো যেগুলো পেরেছি ওগুলো আর কি রেখেছি। তো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তাই না দিদি? বেশি করে উঠো বাবা, মোনাতে একটু করে খাবার দেবে। ওকে নামাই দাও, ওকে নামাই দাও। দিলাম আগে নিচে ওই বরাবর আমি বলি এই বরাবর না না আমি এটা করে দিই। তুমি এমন মানুষ কোনটা খেলা করে খেলায় ওটা একটা দিস আমার পিরিত না টাকা দিয়ে জানলা দেখি
ওরা কি করে রাখে সেদিন আমি হ্যাঁ টাকা যদি কাছে বরাবর পেলাম তাহলে তুমি আমার আমি জানো আচ্ছা তুমি শেষ করো আমি খাওয়াই তাহলে আবার ওইটা আচ্ছা আবার প্রবলেম আছে এর জন্য দীপা আসলে দেখছি দীপার কাছে সব টাকা প্রবলেম কি করছি তো দীপা আসলে সামনে না এই টাকা দেয় না তোমার সবাই মুনাফি দিছি আমার টাকা বের করেন খাম তো ওইখানেই যায় হ্যাঁ তোর ওই খামও তো নিয়ে গেছে হ্যাঁ ওই দিদি কি ভাবি আমরা দেখি নাই পুরা খামিটা দীপাকে দিয়ে দিছি দিয়ে আসো যে খাবার আরে গেট ওকে খাম দিছি ও গেট ফেলে চলে গেছে আমারে গেছে এখন দাও ঘুরে গেছে মানে মেয়ে ওঠাই ভিতরে আমি ভাবছি খামটা দিলাম ওরা দিয়ে নেবে হ্যাঁ চেক লিখে আর এরপর তো ওদেরকে খেতে দিয়ে দেওয়া হলো, কারণ অনেক রাত হয়ে গেছিলো, প্রায় রাত 3টে বেজে গেছিলো হয়তো। আর এরপর তো শুরু হয়ে গেছে বাসি বিয়ে। আমি প্রথম দিক থেকে মিস করেছিলাম, কারণ আমি ঘুমিয়ে পড়েছি আর বিদায়ের সময় কোনো ভিডিও করতে পারিনি, কারণ তখন অনেক ইমোশনাল একটা টাইম, তখন ভিডিও করার মতো মন মানসিকতা ছিল না, তাই ওই সময়টা আমি ভিডিও করতে পারিনি। আর বাসি বিয়ের লাস্টে গিয়ে যতটুকু পেরেছি ততটুকুই আমি ভিডিও করেছি। এই যে এখানে মনে হয় 7 পাকে বাঁধা হচ্ছে এখন। পুত্র খুশি হবে এই সিঁদুর আর একটা কত নিয়ে আইতো না না এখানে আছে হবে ওইটা ঢেলে দেন না একবারই না কয়বার দাদা একবার না দুই তিনবার তিনবার তো দিতি হ্যাঁ তিনবার বলো সেই জন্য আমি না 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 ওইটাই আপনাকে আপনি ওইদিকে তাকায় না আপনি আমার দিকে তাকায় না মন্ত্র বলেন কইছে মন্ত্র বলছে হ্যাঁ আবার জোকার জুকার জুকার আমার দিকে তাকান ওইদিকে তাকাবেন না সিন্দুর কুমকুম ধন পুত্র সুখী ভবে শেষ আরেকবার তিনবার দাও তো দুইবার হলো আচ্ছা 3বার সময় দিয়ে আপনারা পুতুল এঁকে দিন নমা সিন্দুর কুমকুম ধন পুত্র সুখী ভবে দাও আবার তোমরা দাঁড় করতে পারো এবার আপনারা পুতুল এঁকে দেন আমারটাই জুলিনা এদিন লগে লগে একটু পরিষ্কার করে দিই আর মানতে হইবে আর এরপর তো বিদায়ের বেলা, তখন জাস্ট এইটুকুই ভিডিও করতে পেরেছি যে এখনই দিদির বিদায় হয়ে যাবে আর কি, ওর বিদায়ের সময়। তো অনেক কান্নাকাটি করছিল। আর তার পরের দিন আমরা সবাই বসে পড়লাম গিফট খোলার জন্য। আর এই যে এখানে বিয়ের সমস্ত গিফট খোলা হচ্ছে।
আর এই যে আমিও বসে পড়েছি গিফট খোলার জন্য। আসলে তেমন কোনো গিফট ও ওইভাবে পায়নি, যা পেয়েছিল বেশিরভাগ টাকাই পেয়েছিল, মানে টাকাই পেয়েছিল, আর ওইভাবে তেমন বেশি গিফট পায়নি। আর যেগুলো পেয়েছিল তার মধ্যে শাড়ি ছিল বেশিরভাগ, আর এই সবই যাবতীয় যা যা পায় আর কি বিয়েতে এইসবই ছিল। তো তারপর তো আমি সব গিফটগুলো একে একে খুলে নিচ্ছিলাম আর দেখছিলাম। আর সত্যি কথা বলতে যে কটা শাড়ি পেয়েছে, মানে অল্প হলেও যে কটা শাড়ি পেয়েছে সবগুলো শাড়ি অনেক সুন্দর ছিল, মানে কোনোটা থেকে কোনোটা কম হবে না, সবগুলো শাড়ি অনেক সুন্দর ছিল। তার মধ্যে এই যে এখন যে শাড়িটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা ছিল হয়তোবা সবচেয়ে বেশি সুন্দর একটা শাড়ি। মানে সুন্দর বলছি কেন, কারণ হচ্ছে যে এটা বেনারসির উপরে একটা শাড়ি ছিল, আর তারপরে এখানে আরেকটা শাড়ি ছিল। এখন যে শাড়িটা খুলেছি এটা পার্সোনালি আমার অনেক 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 পছন্দ হয়েছিল, কারণ সুন্দর একটা শাড়ি, সুতির সুন্দর একটা শাড়ি আমার অনেক পছন্দ হয়েছিল। এটা খুলে আমি বলেছি ওয়াও, এই শাড়িটা অনেক সুন্দর। আর পাশ থেকে মা বলেছিল আচ্ছা ঠিক আছে তাহলে তুই রেখে দে। আসলে মা এমনিতেই বলছিল দিদির গিফট আমি কেন রাখবো। আর এই তো তারপরে সবাই মিলে গিফট খুললাম, অনেক মজা হলো, আর সবাই মিলে দেখছিলাম যে আরও কী কী আছে ওখানে। আর আমার একটা বদ অভ্যাস আছে, কি জানেন, র্যাপিং পেপারগুলো আমি না খুব যত্ন করে রেখে দিতে পছন্দ করি। র্যাপিং পেপারগুলো রেখে দিই যাতে পরে কোনো অনুষ্ঠানে ওগুলো দিয়ে র্যাপ করে কি গিফট দেওয়া যায়। আর এই ছিল দিদির বিয়ের তিনটে ব্লগ। আশা করি আপনাদের ব্লগগুলো ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট বউভাতের ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।